সর্বপ্রথমে নবীরা যাবে জান্নাতে, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা যাবে। তো নবীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম কে যাবে? আল্লাহ নবী বললেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে জান্নাতে যাবেন। কারণ আল্লাহর নবী বললেন সমস্ত মানুষের আমলগুলিকে, নবীর বাদে যত সমস্ত ইমানদারের আমলকে যদি এক পাল্লায় রাখানো হয়, আর এক পাল্লা আবু বকর সিদ্দিকের আমলকে যদি রাখানো হয়, আল্লাহর নবী বললেন ওই আবু বকর সিদ্দিকের নেকির পাল্লাটা বেশি হয়ে যাবে। এই জন্য আবু বকর সিদ্দিকের এত ফজিলত আছে, এত গুণগান আছে, বলে শেষ নাই। ওনারই একটা ঘটনা আমি বলছি আপনাকে, তারপরে যেটা আয়াত পাঠ করেছি এই সম্বন্ধে কানেকশন আছে তার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছেলে ছিল আব্দুর রহমান তার নাম। তা আব্দুর রহমানকে ডেকে বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে আমার ছেলে, ওরে আমার স্নেহের বেটা, ওমে আমার ভালোবাসা পুত্র, তোমাকে একটা কথা আজকে আমি বলছি, আদেশ করছি। বলে কি বাবা, কি কথা? আপনি বলুন, আপনার যখন আদেশ যেটা হবে আপনি মানতে আমি একবারে তৈয়ার আছি, রেডি আছি আমি। হযরত আবু বকর সিদ্দিক বলছেন একটা দুঃখের কথা তোমাকে আমি বলছি আজকে। বলে আব্বা কিসের দুঃখের কথা? বলে আমার স্নেহের পুত্র, আমার ছেলে, আমার লাখতে জিগার, তুমি যে কিছুদিন আগে বিবাহ করেছো, একটা সুন্দরী বহু আমি নিয়ে এসেছি, তুমি নিয়ে এসেছো। আমার আজকে আদেশ হলো যে ওই স্ত্রীটাকে, তোমার বউটাকে তোমাকে আজকে তালাক করে দিতে হবে, তালাক করে দিতে হবে। কেমন কথা? কিছুদিন আগে বিবাহ হয়েছে, আর বাপ বলছেন ছেলেকে, বেটাকে বলছেন এই কথাটা যে তোমাকে স্ত্রীকে তালাক দিতে হবে। এবার ছেলেটা দেরি করলো না, আদেশ পাওয়া মাত্রই স্ত্রীটাকে তালাক দিয়ে দিলেন। আব্দুর রহমান নিজের স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। এবার কারণটাও জিজ্ঞাসা করলো না যে কারণ কি কারণে স্ত্রীকে তালাক দিতে আমাকে বললেন আমার আব্বা, কারণটাও বললেন না, জিজ্ঞাসা করলেন না। এবার ছেলেটা কেন্দে বেড়াই, হারাম শরীফে যায়, নামাজ পড়ে, ওখানে কান্দে, ডুকরে ডুকরে কান্দে। কি বলে কান্দে? একদিন হযরত উমর ফারুক, উসমান, আলী, সমস্ত আরো সাহাবীরা ওখানে দেখছেন যে আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুর রহমান ডুকরে ডুকরে কাঁদছে। পাশে ডাকলেন, আব্দুর রহমান শোনো বেটা, এখানে এসো, তোমার কি কষ্ট হয়েছে, তোমার কি দুঃখ হয়েছে, তুমি এত ডুকরে ডুকরে কাঁদতেছ? বলে চাচারা গো, আমি আব্বাকে জিজ্ঞাসা করিনি, আমার আব্বা আমাকে আদেশ করলেন তোমার স্ত্রীকে তুমি, তোমার বউকে তুমি তালাক দিয়ে দাও। কারণ আমি জিজ্ঞাসা করিনি, কারণটা জিজ্ঞাসা করলে পরে আমারও অবহেলা হবে, বেয়াদবি হবে, আব্বাজানের খেলাফ হবে। এই জন্য আদেশ আছে, আমি তালাক দিয়ে দিয়েছি। এ সময় আবু বকর সিদ্দিক আসলেন। আবু বকর সিদ্দিককে তারা জিজ্ঞাসা করলেন, ভাই রে, তোমার এত সুন্দর বউ ছিল, এত খুবসুরত বিবি ছিল, তাকে তুমি কি কারণে ডাইভোর্স দিতে বলেছো তোমার ছেলেকে আব্দুর রহমানকে? আবু বকর সিদ্দিক বলছেন, একটু কান্দাবন্ধ হয়ে বলছেন। কি বলছেন? আল্লাহ তাবারক তাআলা সূরা মারিয়ামে বলছেন
فخلف من بعد خلفهم أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। ওরে তোমরা শুনে নাও, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছে, যারা কি করবে, আযাবুস সালাত, নমাজকে জায় করে দিবে, ওয়াত্তাবাউ শাহওয়াত, যারা নিজের খাহিশের উপরে চলবে, নিজের নফসের উপরে চলবে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদের ঠিকানা বড় খারাপ হবে, তাদের ঠিকানা জাহান্নাম হবে, তাদের বড় ক্ষতি হবে। তো এটা তো খের শুনলাম, নাফসানি খাহিসাতে নমাজকে জায় করে দিবে, তাকে জাহান্নামে যেতে হবে। অর্থটা কি বুঝতে পারলাম না। আল্লামা সালাহুদ্দিন ইউসুফ ইয়া অন্য অন্য মুফাসসিরিন কেরামরা, আমি যখন এই তাফসিরটা জিদ্দা থেকে নিয়ে এসেছিলাম, তো সর্বপ্রথমে এই আয়াতটার তাফসির আমি পড়লাম, স্টাডি করলাম। স্টাডি করার পরে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না, এত বড় কথাটা বলছি পরে। আমি অন্য অন্য তাফসির আমি খুঁজলাম, তাফসিরে হাক্কানি, তাফসির ইবনে কাসির, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে মারুফুল কোরআন, যত ভালো ভালো আলেমের তাফসির আছে, সমস্ত তাফসিরকে যদি আমি দেখলাম, এই আয়াতটার সম্বন্ধে একই কথা লেখা আছে। কথাটা কি, সেই কথাটা আপনারাকে বলছি আজকে। হতে পারে কোনোদিন বলিনি, মনে হয় খেয়াল থাকে না। প্রথম কথা হলো আযাবুস সালাত, নমাজকে জায় করে দেওয়া, নমাজকে ছেড়ে দেওয়া। দ্বিতীয় কথা আছে ওয়াত্তাবাউ শাহওয়াত, নিজের নাফসের ওপরে চলা, নাফসের খাহিশের पैरवी করা। দুটো কথা, এই দুটো কথার তাফসির আমি আপনাদের সামনে বলছি আজকে, ইনশাআল্লাহ আমল করবেন, ধ্যানে থবেন, মাথায় রাখবেন। কথাটা হলো কি, জানি না আমি আপনাদের এখানে কি অবস্থা আছে, আমাদের এখানকার কথা আমি বলছি, আমার মসজিদের কথা। কিছু লোক আছে 5 টাইম নামাজ পড়ে, আজান দিবে, 5 টাইম আসবে, নামাজ পড়বে, ভালো কথা। কিছু লোক এমন আছে ফজরে আসবে না, জোহরে আসবে, আসর আসবে, মগরিবে আসবে না, ফের এশাতে আসবে। কিছু লোক আছে যে 5 টাইমে নামাজ পড়বে, 5 টাইমে নামাজ পড়বে, কিন্তু সবটিকে একসাথে মিলে পড়বে, মানে ওর ফুরসত হয়নি, ফজর তো উঠতে পারেনি। জোহরের কোনোটা মানে এসে পড়েছে, যে আমি দেখলাম। এবার আসর আর মগরব চলে গেল বিজনেস করতে হাটে, ও আবার আসার পরে এশা রক্তে এসার নামাজ পড়বে, কিন্তু আসর মগরব এশা 3 ওয়াক্তের নামাজ পড়বে একসঙ্গে। কথাটা বুঝতে পারলাম তো? কেউ 4 ওয়াক্ত পড়বে, কেউ 5 ওয়াক্ত ঠিক পড়বে সময় মতন, কেউ 5 ওয়াক্ত পড়বে কিন্তু 3 ওয়াক্ত একসাথে পড়বে, 2 ওয়াক্ত আলাদা আলাদা টাইমে পড়বে। কেউ তো খের পড়েই না, ওর কথা অন্য কথা। তো আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা বলছেন যে ফাখালাফা মিন বা'দি খালফিহিম আযাবুস সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত, যে লোকেরা নমাজকে জায় করে দেয়। নমাজকে জায় করার অর্থ হলো কি, যে ফজরে পড়বে, জোহরে আসবে না, জোহরে আসবে এশা, আসরে আসবে না। এবার জোহরে আসবে, আসর মগরব এশারকে আপনার নিজের খাহিশের पैरवीতে একসাথে পড়বে। এর নাম হলো ওয়াত্তাবাউ শাহওয়াত, খাহিশের पैरवी করা। মুফাসসিরিনে কেরামেরা কি লিখেছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা নামাজ পড়ছে এরকম ভাবে আর যারা পড়ে না, দুটার মধ্যে কোনো ফরক নাই। আমরা মনে মনে চিন্তা করি 3 ওয়াক্ত পড়েছি না, 2 ওয়াক্ত পড়েছি না, 5 ওয়াক্ত পড়েছি, কিন্তু পড়েছি কোনো সময় পড়লি হইলো, পড়েছি তো। মুফাসসিরিনে কেরামেরা এই আয়াতের তাফসিরে লিখেছেন এই কথাটা, যে জমাতি মুসাল্লাম পড়ে না আর যে পড়ছে এরকম ভাবে নিজের নফসানি पैरवीতে পড়ছে, যখন ইচ্ছা হলো তখন পড়লো, যখন টাইম পেলো তখন পড়লো, যখন ফুরসত হলো তখন পড়লো, প্রথমে কাজ হলো তা আমাদের নমাজের টাইম পেলো তো পড়লো, না তো পড়লে না।
মুফাসসিরিন কিরামেরা লিখেছেন এই আয়াতের তাফসিরে যে না পড়া আর এরকম ভাবে পড়া কোনো তফাৎ নেই, কোনো ফরক নেই। এবার বুঝলেন? তো যখন আমার এইরকম নামাজ পড়াতে যদি লাভ না হয়, ওর থেকে না পড়াই ভালো কি না? যখন না পড়া আর পড়াতে এরকম করে যখন কোনো ফরক নাই, তখন ফের আপনারা কইবেন যে মূল সব তো ফতোয়া দিয়ে দিয়েছে, তখন আজ থেকে পড়বই না গো, তাহলে যাবে তাই হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন কি ফের আগের আয়াতে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়ালা ইউজলামুনা শাইয়া। এরে মানুষেরা, এরে লোকেরা, এই ভাইরা আমার, দাদুরা আমার, আল্লাহ সুযোগ দিয়েছেন। ইল্লা মান তাবা, যদি ওই লোকগুলা আজ থেকে তোবা করে নেয়। আপনি এখন শুনলেন তো এই কথাটা, যে এরকম করে পড়াতে নামাজ আর না পড়াতে কোনো তফাৎ নাই, ফরক নাই। তা আল্লাহ বলছেন হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যদি সে তোবা করে নেয় আর আমল সালেহ করে, আগামী থেকে এরপর থেকে আসরের টাইম থেকে, আমি এখন বলছি এই কথাটা বয়ান দিচ্ছি, এবার আসরের থেকে যদি ওই তোবা করে নেয়, শুধরে যায়, সালেহ হয়ে যায়, তাহলে পরে কি হবে? ওয়ালা ইজলামুনা শাইয়া, আল্লাহ বলছেন পবিত্র কোরআনের মধ্যে, তারপর কোনো মুআখাযা করা যাবে না, কোনো মুআখাযা হবে না। সুযোগ দিলে কিনা আল্লাহ? তা আপনাকে দুটো অপশন দিয়েছে। প্রথম অপশন হলো যে আপনি শুধরে যান আর টাইমে পড়েন, আর যদি আপনি টাইমে না পড়ে থাকেন, এরকম হিসেবেই পড়ে থাকেন, তাহলে আপনি এখন থেকে তোবা করেন যে আল্লাহ যা এদের আগে হয়েছে তা হয়েছে, আমি আজ থেকে তোবা ইস্তেগফার করছি, আমি আসর থেকে আমি টাইমে আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক কি বলছেন? ও উমর, ও উসমান, ও আলী, ও আমার ভাইয়েরা, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, আল্লাহর যখনই আয়াত নাজিল হলো কোরআনের মধ্যে, তখন আমি দেখলাম আমার এই ছেলেটা আব্দুর রহমান আগে তাকবীরে তাহরিমার আগে এসে মসজিদে আসতো, সুন্নাত নাফল পড়তো, তাকবীরে উলা থেকে জামাতে শরিক থাকতো। যেদিন থেকে আমার বেটার বিয়ে দিয়েছি, সুন্দরী স্ত্রী নিয়ে এসেছে আমার ছেলে, এত বড় খুবসুরত বিউটিফুল স্ত্রী নিয়ে এসেছে আমার ছেলে, সেই দিন থেকে আমার বহুটার পাগলে স্ত্রীর খুবসুরতিতে ফেদা হয়ে সেই কিন্তু জামাতে আসে না, জামাতে আসে না। আর মানে স্ত্রীর পিছে পাগল আছে, ফেদা আছে, তার খুবসুরতিতে পাগল আছে, মস্ত আছে, নমাজ পড়ে, নমাজ ছাড়ে না, কিন্তু ও আসবে যখন জামাত খাড়ি হয়ে গেল, 1 রাকাত হয়ে গেল, 2 রাকাত হয়ে গেল, 3 রাকাত হয়ে গেল, কোনোদিন এমন হয়েছে আখির তাশাহুদে এসেছে, কোনোদিন 1 রাকাত ছাড়া বাদে এসেছে, কোনোদিন 2 রাকাত ছাড়া বাদে এসেছে, কোনোদিন তাকবীরে উলা পরে এসেছে। আমি আল্লাহকে কি জবাব দিব? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছে যারা এরকম হিসাবে আসবে, নফসের খায়েশের पैरवी করবে, নিজ ইচ্ছাই মতো আসবে, তার না পড়া আর পড়াতে কোনো ফরক হবে না। ভাইরা আমার, এই জন্য আবু বকর সিদ্দিক বলছেন যে আমি সেই ছেলেকে ডেকে আমি যখন অবস্থা দেখলাম, আজ প্রায় 1 মাস থেকে আমার ছেলে নমাজে আসে না, আসছে পিছা আসছে, 2 রাকাত পরে আসছে, 1 রাকাত পরে আসছে, আখির তাশাহুদ আসছে, আর নাফল কোথায় গেল, সুন্নাত কোথায় গেল, আর ইটা গেল কোথায়, উটা গেল কোথায়, কিছু আসে না, তাসবিহ তাহলিল ভাই না। এবার তার জন্য আমি ডেকে বলেছি, এই মানুষে বলে না যে গুড়ের গাছ কেতারি, ইয়ার জোয়ার হলো আর স্ত্রী, यार जड़ हलो बुनियाद हलो यार स्त्री ना থাকবে বাঁশ না বাজবে বাঁশরি হঠাৎ গেছে আব্দুর রহমান তালাক দিয়ে বিদায় করে দিয়েছে স্ত্রীটাকে বিবিটাকে বিদায় করে দিয়েছে কইছে কি হয়েছে তোমার এত কথা গলা প্রশ্ন কেন করছো কইছে তোমার ছেলেটাকে দেখেছো বলে না আমি দেখিনি কই দেখো হারুন সাহেব কোনাতে খাড়ি এক বসে কাঁদছে হ্যাঁ কান লেগে যদি শুনছে তো ছেলেটা কান দিয়া ডুকরে ডুকরে কান ছাড় বলছে ওরে আমার ভালোবাসা বিবি রে ওরে আমার জরিনে রে তুই কোথায় চলে গেলি তোর ছাড়া আমি থাকতে পারি না তোর বিলোবে আমি থাকতে পারি না
তোকে কেমন করে পাবো, কেমন করে কি করব। আমার নমাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, মসজিদে যেতে ভালো লাগে না, কোথায় কোনো কাজ করতে ভালো লাগে না, আমাকে খেতেও ভালো লাগে না। শুনলে? হ্যাঁ, তো কী করবো তাহলে? এক কম করো, শরিয়াতে ছুট আছে, অপশান আছে, খালি এরকম করে হ্যাংঠে করে কইতে হবে না যা তালাক দিয়ে দে। হ্যাঁ, আজকাল যদি কোনো ছেলেকে যদি বাপ বলে যে তুই তোর স্ত্রীটাকে তো আগে তো তুই আমার মাকে তালাক দেবে, কইবে কি না? তোর মাকে তালাক দেবে। হ্যাঁ, তো আয়াতে আল্লাহ তাআলা বললেন এই কথাটা। তো আপনাদের এখানে কি অবস্থা আছে আমি বলতে পারবো না। আমি আমাদের ওখানকার মসজিদের কথা আমি বললাম যে এমনও লোক আছে ফজরে আসে না, জোহরে আসবে, জোহরে আসবে, আসরে আসবে না, এবার আসর মগরব এশার সব একসাথে পড়বো। আল্লাহ তাআলা বলছেন না, ফাসো ফেল কয় না গাইয়া, তোমাকে জাহান্নামে যেতে হবে। তোমাকে এতক্ষণ ইবাদত এরকম করা ইবাদত আল্লাহ পছন্দ করে না, তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। ফের আল্লাহ বলছেন, অপশন দিচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তুমি যদি তওবা করো, আইন্দা তুমি বলো যে না আমি এইবার থেকে টাইমে আমি আসবো, টাইমে নামাজ পড়বো, তাহলে কোনো কথা নেই। ভাইরা আমার, কথা কেউ বুঝে কম, কেউ বুঝে বেশি, তাই না? কেউ বুঝে কম, কেউ বুঝে বেশি। একটা চ্যাংড়া বোম্বে যাবে, তোর বাড়িয়ালকে কইছে যে রে রহিমে, এখানে কোনো কামে টামাই হয় না, তো বোম্বে যাব, ওখানে কিছু রোজগার টোজগার করবো। বলে হ্যাঁ যাও, কোনো কথা নাই, তা আমি যে এখানে থাকবো তো হামাকে নিয়ে চলো। বলছে না না না, একটা হামার পয়লে ঠাঁই করবো, আমার জায়গা করবো, তাহলে না তোকে নিয়ে যাবো। তো বলে আমি খাবো কি? বলে না না, ওর লেগে চিন্তা করিস না, একটা গাই কিনে দিছি। হ্যাঁ না, 25-30 হাজার টাকাতে একটা গাই কিনে নিয়ে আনলে। গাইটা কিনে তখন চলে গেলো, আর ওই দুধ কত হয়, ওই দুধ বেচে টেচে মানে ওয়াতে মানে রুজি রুটি চলে। কিছুদিন পরে, 3-4 মাস পরে, গাইটার কিছু মানে বেমার হয়েছে। কেউ বলেছে, ওকে মশওয়ারা দিয়েছে, তুই গাইটা থুস না, গাইটা বেচে দে। তো দামও পেয়েছে ভালোই, দাম গাইটা বেচে দিয়েছে। তো তখন তো আর মোবাইল ছিল না ঘর, চিঠি লিখতো। একটা চিঠি পোস্ট কার্ডে লিখেছে যে ও তো মানে ওইরকমই পড়ালেখা আধখেড়ে, হ্যাঁ না? আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। সব জায়গাতেই আছে এই কথাটা, ইলমও আছে ওই কথাটা, খ্যাতি তো আছে ওই কথাটা, প্রত্যেক বিভাগে এই কথা আছে। আপনি যে কাম করবেন সেখানে আপনাকে পরিপূর্ণভাবে করতে হবে, আধখেড়া হিসেবে লাই না তো কি না কি করে দেব। হ্যাঁ না? আপনি খেতি করছেন, খেতি করতে যেয়ে যে আপনি যদি যেখানে যতটি খাদ লাগবে যদি অতটি না দেন তো হবে, ফসল হবে। আপনি বিজনেস করছেন, আপনি কিনে একটা সদা আপনি মাল কিনে নিয়েছেন, 100 টাকাতে কিনে নিয়েছেন আপনি, আর আপনি বেচছেন 90 টাকাতে, তো আপনার লাভ হবে, ফায়দা হবে। হ্যাঁ, আমার বেটা যখন দোকান দেয় খেড়ে যেতে, তখন হার পোতাটা করেছে, ছিল না আর বেটা। তো একটা গ্রাহক এসছে 3 পানিয়ার গামছা চেয়েছে। তো গামছা আগে জোড়া জোড়া গামছা থাকে কি না, তখন ও গামছা 1 নেবে, দাম কয়েছে দুটি, দাম টাকা দিয়ে দিয়েছে 1 গামছা দিবে কি কাইটা মানে দুটাই দিয়ে দিয়েছে, জোড়া আছে ওর ধ্যান নেই, ওর দিয়ে দিয়েছে। ও লোকটা কত বড় ইমানদার, বাড়ি যে দেখেছো যে তুমি জোড়া গামছা আছে, বাপরে এটা আমি দিয়েছি 1 দাম, আর হাঁকে জোড়া দিয়ে দিয়েছে। ও খেয়াল করেনি। ও দোসরা দিন আইসার করে তখন কইছে, ফের সেদিন ফের হাত বেটা আছে। তো কইছে দোকানে ছিল ওটা কে? তো কইলে ওটা হাত বেটা। কী হয়েছে? কইছে এরকম কাল গামছা লিয়েছেন বাবু সাহেব, তো মানে এরকম 1 দাম গামছা লিয়েছি, জোড়াই দিয়ে দিয়েছে হাঁকু। হ্যাঁ, আর সে সময় হার পোতা চলে এসে ওকে বলেছে যে হারে তুই 1 দাম দিয়েছে, 2 কেন দিয়েছি? ওই দু জায়গা বা গরিব মানুষ। হ্যাঁ, এরকম করে যদি বিজনেস করেন তাহলে পরে আপনি ঘটা লাগবে কি লাগবে না? হ্যাঁ, তো ইসলামে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে যে উদখুলু ফিসসিলমি কাফা, মোকাম্মল হিসেবে তুমি দাখিল হও। খালি ইসলামে দাখিল নয়, সব জায়গাতে, প্রত্যেক জায়গাতে যেই বিভাগে আপনি আছেন সেই জায়গাতে আপনি মোকাম্মল হিসেবে আপনাকে থাকতে হবে। বিজনেসে আপনাকে মোকাম্মল থাকতে হবে, খেতিতে আপনাকে মোকাম্মল কাম করতে হবে, টিচারে আপনি আছেন, আপনাকে টিচারও মোকাম্মল আপনি থাকতে হবে। হ্যাঁ না?
আপনি যাইছেন 12টাতে 11টাতে আসলে যাই লিখেন হাজিতে লটাতে হয় না, এটা মোকাম্মল হলো, এটা খেয়ানত হল না। আসছেন আপনি ওখানে লিখছেন হাজিরিতে 4টা বা যেটা টাইম আছে, আপনি 1 ঘন্টা আগে আসছেন লিখছেন 4টা, তো এটা হবে খেয়ানত হল না? এটা প্রত্যেক বিভাগে প্রত্যেক জিনিসে মোকাম্মল আছে, আমানত আছে, খেয়ানত আছে। ভাইরা আমার, তো হ্যাঁ বলছিলাম যে ও চিঠি লিখেছে যে মানে গাইটা মানে বেঁচে দিয়েছে, তো চিঠি পাঠিয়ে দিয়েছে। চিঠি পেঠে তখন ওর বাড়ি এলো, তখন পড়ে গেলে তখন খুব কাঁদতে লেগেছিল, খুব ছেড়ে ছেড়ে কাঁদতে, মাইগে হাইগে মানে করে ছড়া খুব কাঁদতে লেগেছে। তো ওর সাথী সঙ্গতে কেউ ছিল ভালো পড়ালেখা, তো আইসা তখন দেখেছে বাড়ি, তো কাঁদছে, কি হয়েছে, কোনো বাড়িতে কোনো হাদসা হয়ে গেছে নাকি, ঘটনা হয়েছে नाকি? कहते भैया तुम काहे रोता है इस तरह से? कुछ हमारा घर से चिट्ठी आया, हमारा जो मैंने बोलता है गाय बकरी हो गई है, गाय बकरी हो गई है, कुछ इसीलिए तो हम रो रहे हैं। साला कौन बात है गाय बकरी हो गया, कहीं बकरी होता है? अरे भैया देखो ना चिट्ठी में लिखा हुआ है गाय बकरी हो गई है ना। तो आध खेदा मानुष के दिए चिट्ठी लिखल छे, वो चिट्ठी ते लिखे छे कि जे आपकी जो गाय थी ना जो खरीद के दिए थे तो बिक्री हो गई है, तो बुआकर हिस्ट्री देन यू आज खेड़ तो और तुम्हारी जाना ना लगा पड़ा, खाली बुआ और क्वा क्वा रो दीर्घी कर दी दे बोक मैंने है ना, एक ओडे हिस्ट्री कर ऊपर लगा छे गाय बिक्री हो बकरी हो गई। तो वो चार छो होशियार घर से ओखाने लेखा আছে बकरी हो गई है, वो सेंस लगल छे, वो दिमाग लगल छे जे ना ना ये देखने वाला हलो आध खेड़ा मानुष लिखे हुए, तो चारे भैया ये बकरी नहीं है, ये बिक्री है, हुर्सी कर देना छोड़ दिया है, छूट गया है, कोई नापा अनजान जाहिल आदमी लिखा होगा, तुम्हारी गाय जो थी ना वो बिक्री हो गई है। तो कथा हलो जे हर जिनिस के बुझते होबे, কোরআন কে বুঝতে হবে, হাদিস কে বুঝতে হবে। কোন আলেম যদি আপনাকে যদি তাকরির করে বয়ান করে তো তার বয়ানটাকে বুঝতে হবে ভালো করে, কি কহিলে আলিমটাতে খতিব সাহেব আমাদের কি বললে এই কথাটা দিমাগে ঘুষতে হবে, হ্যাঁ না। আর খালি বলো যে আমরা মুসলমান, আমরা ইসলাম, ফের ইসলামের কথা একটা মনে পড়ে গেল, হ্যাঁ मौलाना साहब ताकरी कर जाए जालसाते, आज इस्लाम कितना पीछे पड़ गया है, इस्लाम जो है कितना पीछे हो गया है। एक तो लड़का छो पाछे खड़े आलो और नाम छो क्यों इस्लाम, कुछ अरे बापरे हमारा नाम कैसे जानी गल हो बोल साहब, है ना हम पीछे छे तो हमारा नाम केना के मालूम भे गए बोल साहब। वो आका वो करे तो फिर आगे ट्वीट है, फिर कोई से मौलाना साहब बहुत अफसोस की बात है इस्लाम कितना पीछे है, तो कहे साला अभियो नहीं हुआ है एरकम करे वो डाहड़ को आगे आसे डाहड़ मौलाना ताकरी क्यों छाड़ा ना हो, कोई इस्लाम कितना पीछे है गया, है ना। जेमन की एंड किताबे पढ़ी सी तो लिखा है कि आज दुनिया के अंदर में कितना स्कूल हो गया, कितना मदरसा हो गया, पहले ज़माने में कितना स्कूल था, कितना मदरसा था, कितनी सड़क थी, कितना कम्युनिकेशन का रास्ता था, आदमी यहाँ से जाता था पैदल जाता था, कटिहार जाता था, कहीं जाता था पैदल जाता था। उसी हिसाब से इसका मुवाजना करके देखिए कि पहले जितना स्कूल कम था, मदरसा कम था, सड़कें कम थी, कम्युनिकेशन कम थी, आज उसकी तुलना में आज जो है बहुत ज़्यादा हो गया है, बहुत ज़्यादा हो गया है। मदरसा ज़्यादा हो गया, स्कूल ज़्यादा हो गया, सड़कें ज़्यादा हो गई, कम्युनिकेशन ज़्यादा हो गया। आपको कहीं जाने की ज़रूरत है तो आप यहाँ घर में बैठिए और फिर अपनी मंजिल तक आप पहुँच जाइए, इतना ज़्यादा हो गया। बस अगर ज़्यादा नहीं हुआ है तो आपका ईमान नहीं हुआ है, सारी चीज़ें ज़्यादा हो गई पहले की बनिस्बत, लेकिन पहले जितना ईमान ज़्यादा था इधर स्कूल मदरसा सड़कें ज़्यादा हो गए, लेकिन हमारा ईमान जो था जो ज़्यादा होना चाहिए था वो हमारा ईमान जो है कम हो गया और सब चीज़ ज़्यादा हो गई, लेकिन हमारा ईमान बहुत पीछे रह गया, हमारा ईमान बहुत ही कम हो गया। हमारे भाईरा हमारे दादारा कितना टाइम हुआ 5 मिनट, तो हमारे दादारा हमारे भाईरा
আপনাকে এটা সহ্য করতে হবে, আপনাকে টাইম দিতে হবে। এই বেমারিটা আমাদের থেকে আমাদের মা বোনের বেমারি বেশি আছে। ওরা টাইন দেয় কাপড় খুঁচা সব কিছু কাম করে যারা বাদে তখন নামাজ পড়বে। কিছু পার্সেন্টেজ আছে, সবাই লয়, কিছু পার্সেন্ট আছে যে টাইমে নামাজ আদা করে, কিছু বেশিরভাগে পার্সেন্ট আছে যে ওদের মধ্যে একটা বিমারি আছে যে সারা সমস্ত কাম কাজ করার পরে তখন ফুরসত হবে, তখন কাম করবে। আপনি শুধরে যান। আমার ভাইয়েরাকে বলছে এই কথাটা, আপনারাও আজ থেকে কসম খেলেন, সিনাতে হাত রেখে আপনারা তওবা করেন যে আজ থেকে আমরা আসর বাদে আমরা টাইমে নামাজ মসজিদে আসবো, টাইমে নামাজ পড়বো, টাইমে আমরা ইবাদত করব। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দেবেন জান্নাতের। অথচ যদি আপনি টাইমে না করেন, নিজের নফসের पैरवी করেন, নামাজকে বেটাইমে পড়েন, নিজের খাহিশে আপনি যদি পড়েন, আপনাকে জাহান্নামে যেতে হবে। তা আল্লাহ বলে দিয়েছেন। ফের আমার আমিও বলছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যদি আপনি তওবা করেন, শুধরে যান, আইন্দা আমি কাজ করব না, আমি টাইমে মসজিদ আসবো, আমি টাইমে আমি ইবাদত করব, টাইমে আমি নামাজ পড়ব। দ্বিতীয় কথা হলো কি, যে মসজিদটা হলো এমন ঘর, আল্লাহর ইবাদতের ঘর। এই মসজিদে ইবাদত ছাড়া কোনো জিনিস হওয়া চাই না। মসজিদ একটা এমন জিনিস, হ্যাঁ আপনি নিকা পড়াতে পারেন, মসজিদে হেজত আছে, মসজিদে নিকা যদি আপনি পড়াতে পারেন তাহলে শুধু ওখানে হাবি জাবি হবে না, সিরিফ নিকা খুতবা নিকা হবে, যা আপনার লেনদেন আছে এগুলো আপনার রসম আছে সেটা আপনার হবে। বাকি আপনার খান পিন যত আছে আপনি বাড়তে করতে পারেন, পিন্ডালে করতে পারেন, মসজিদে নিকা আপনি করতে পারেন। কিন্তু এই হিসাবে আপনি মসজিদে সারি কথা বাদে দুনিয়াবির কথা আপনি বলতে পারেন না। দুনিয়ার কথাটা এখানে আপনি বললে পরে আপনার গুনাহ হবে। কেননা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, একটা লোক ও জমানাতে মসজিদের ভিতরে শুতেন, আরাম করতেন, হ্যাঁ, কিন্তু তখন তাঙ্গি ছিল, গুঞ্জাইশ ছিল না, এমন এমন ছিল। আল্লাহ নবী একদিন করেছেন কি, মসজিদে ঢুকছেন, একটা লোক উবড়ে শুতে আছে, হাদিসের কথা বলছি, উবড়ে শুতে আছে। আল্লাহর নবী যে এক লাত মেরেছিলেন, তাকে এক লাত মেরেছিলেন। আর মেরেছে বললেন কি, তুমি যে হিসেবে শুতে আছো তোমার সুতাটা হলো শয়তানের সুতা, তুমি চিত হয়ে সুতো। তো এরকম হাদিস আছে যে মজবুরির কারণে তখন লোকের বাড়ি ছিল না, ঘর ছিল না। আমার একটা এখানে ঝাড়খণ্ড থেকে মুলসে বাস্তব এই আব্দুল হাজির এখানে মসজিদে মতি করতো, আব্দুর রাজ্জাক নাম তার। তো একদিন আলাউদ্দিন হাজি বলছিল আমাকে, এই লোকটা এত গরিব যে বাড়তে জায়গা থাকতো না, মসজিদে এসে শুতো। তো সারি ওজোর হিসাবে যদি আপনার ওরকম অবস্থান, তুলা কোনো অবস্থা নেই, আপনার তো 4 রুম 5 রুম 6 রুম 2 মঞ্জিলা 3 মঞ্জিলা কত মঞ্জিলা আছে কোনো ঠিকানা নেই, কোনো ঠিকানা নেই। ফের এতগুলো সুযোগ থাকার পরে আপনি মসজিদে কেন আপনি এখানে আরাম করবেন, শুধবেন? ভাইরা আমার, মসজিদে আপনি যদি আসেন, আসার ইবাদতের মাকসাদে আপনি যদি আসেন তাহলে পরে আপনি শুতে পারেন। আর যদি আপনি আরাম করার জন্য আপনি যদি আসবেন এখানে মসজিদে, তা এটা ঠিক না, এটা শরীয়তের খিলাফ। আপনি ইবাদত করবার জন্য, আমি জোহর পড়েছি আসর পড়ে যাব, আল্লাহ নবী বলেছেন 7 মানুষের যে আল্লাহর আরশের ছায়াতে থাকবেন, তার মধ্যে একটা উপাও আছে যে মসজিদে জোহরের নামাজ পড়ার পরে আসরের নামাজ ইন্তজারে মসজিদে থেকেছে, আরাম করতে পারে, শুতে পারে। অথবা এই হালাতে যাই আছে। কিন্তু যদি আপনি কহেন যে দূর এখানে পাংখা আছে, বাড়তে পাংখা নেই, এখন তো এখানে পাংখার হাওয়াটা নিয়ে একটু, হ্যাঁ, তো পাংখার হাওয়াটা আপনার আসছে কোথা থেকে? পাংখার হাওয়াটা আপনার আসছে কোথা থেকে? হ্যাঁ, মসজিদের জন্য ফ্রি আছে মনে হয় পাংখা, মসজিদের জন্য ফ্রি আছে পাংখা। কখন? যখন মানুষ ইবাদত করবে তখন। ইবাদত করার পরে এনি টাইম যে আপনি বলবেন যে মসজিদে এনি টাইম মানে পাংখা ঝুলবে, আমি আরাম করবো, কথা হচ্ছে না। আর এই হট্টগোল গল্প শরিয়তের বাইরের কোনো কথা মসজিদে হওয়া চাই না। আপনি মসজিদে থাকেন, ইবাদত করেন থাকেন, আর কোরআন পড়েন, হাদিস পড়েন, ভালো কেতাব পড়েন, দিনী কেতাব পড়েন, এগুলো আপনার যদি আপনি পড়েন, আপনি দিনবেন পড়েন না, কোনো মানা নেই। কিন্তু আপনি দুনিয়াবি নিজের আয়েশ আরামের লেগে আপনি মসজিদে আপনি পাংখার থাকবেন, আপনি থাকবেন আর দুনিয়ার গল্প করবেন,
হ্যাঁ হ্যাঁ জাহিদুল্লাহ, তোর কতটি ভুট্টা হয়েছিল? হ্যাঁ না, ফোনও খাই, কোনো কাম ধান্দা নাই। হ্যাঁ জাহিদুল্লাহ, মাছ মারতে গেছিলি আজ ভোরে, কতটি মাছ পেয়েছিলি? হ্যাঁ না, এটার একটা টাইমও খতম হয়েছি। একটা সিরিফ কোরআনের আয়াত বলে শেষ করছি। জাঙ্গে বাদারের ঘটনা আপনাকে বলছি। জাঙ্গে বাদারে 313টা ছিল মুসলমান, আর 1000টা ছিল ওরা মুশরিকরা। তো শয়তান করেছে কি ইবলিস, এক মৌলানার লেবাস পড়াচ্ছিল, তো মৌলানাটার নাম ভুলছি আমি, কি কালবি আছে। তো মৌলানার লেবাস ধরে করে আয়সা তখন কয়েছে, দেড় সালাকে, মার সালাকে, হর সালাকে, ধর সালাকে, মানে ওই মুশরিকরা কইছে, বলছে এরাকে ছাড়িস না, মার সালাকে, ধর সালাকে, ছাড়িস না এরাকে, মানে খুব জোশ দেওয়া হয়েছে। ওরা তো 300টা আছে মূর্তি, তোর এতটি আছে, ধর সালাকে, খুব দোষ ওরাকে। ওই সময়তে দেখছে আল্লাহ তাবারক তাআলা ফেরেশতা নাজিল হচ্ছে আসমান থেকে। একটা নয়, দুটো নয়, তিনটা নাই, 100টা নাই, 200টা নাই, 500টা নাই, 1000 ফেরেশতা নাজিল হচ্ছে আসমান থেকে। এই শয়তান দেখে নিয়েছে, হ্যাঁ না, শয়তান দেখে নিয়েছে এর বাপরে, কিন্তু ফেরেশতা আসছে এগুলা। মুসলমানকে আল্লাহ দেখায়নি কেন, যে আল্লাহ যদি ওরাকে দেখিয়ে দিত তাহলে ওরকে হিম্মত চুর হয়ে যেত, পস্ত হয়ে যেত। এলে শয়তানকে দেখাইছে, কিন্তু ওরাকে দেখায়নি। ই যখন দেখেছে ইবলিস মালাউন যে বাপরে ফেরেশতা আছে, তখন একজনে জের করে কইছে, পাঁচজনে জের করে, চাচা হ্যাঁ আমি চললাম, চাচা হ্যাঁ আমি চললাম, আমি বাড়ি। হ্যাঁ তুই হারাকে তুই মানে হিম্মত দিলি, জোশ দিলি, আর তুই এখন কইছিস যে হারাকে সব কই হেঁটে এখন তুই বাড়ি চলে যাচ্ছি, কি কথা? হ্যাঁ তোর এটা কাম নাকি? তো কইছে শয়তান, ইন্নে আরা মালা তারাউনা ইন্নে আখাফুল্লাহ শাদীদুল ইকাব, সূরা আনফালের আয়াত 48 নম্বরে। শয়তান কইছে, চাচা হে, ইন্নি আরা, যা আমি দেখছি, মালা তারাউনা, তোরা কিন্তু দেখতে পাইস না, তোরা দেখতে পাইস না, তোরা কি আল্লাহ দেখি না? ইন্নি আখাফুল্লাহ, আপনারা কে বলছেন যে শয়তান ডরে না? শয়তান আল্লাহকে ভয় করে না? আরে শয়তান সেদিন ডরায়নি, সিজদা করবার দিন, সেদিন ডরেনি, কিন্তু তারপরে যে মজা পেয়েছে ও, তাই ও শয়তান বলছে ইন্নী আখাফুল্লাহ শাদীদুল ইকাব, চাচা হে আমিও আল্লাহ দেখে ভয় করছি, আল্লাহ দেখে আমিও ডরাচ্ছি। আল্লাহ কেন, যে আল্লাহর হলো শাদীদুল ইকাব, বড় ভয়ানক সাজা দিবে আল্লাহ। এই জন্যে আল্লাহ ওকে দেখে, আল্লাহকে দেখে ডরাচ্ছি আমি। ইন্নি আরা মালা তারও না, চাচা হে আমি যা দেখছি তোরা দেখিস না, চলনু, সালাম আলাইকুম, চলে গেল। শয়তান ডরাইছে আল্লাহকে দেখে। শয়তান কথাটা আল্লাহ নিজের কোরআনে বয়ান করেছেন, আপনি দেখে নিলেন সূরা আনফাল 48 নম্বর আয়াতে, ইন্নি আরা মালা তারও না ইন্নী আখাফুল্লাহ। শয়তান ডরাইছে এখন, তা আপনি মানুষ হয়ে গেলে কেন ডরবেন না? যখন শয়তান ডরাতে পারে, আপনি তো মানুষ, আপনি মুসলমান, আমরা সব মুসলমান, আমার ভাইয়েরা মুসলমান, আত্মীয় স্বজন সব মুমিন মুমিনাত, আমার মা বোনেরাও মুসলমান। যখন শয়তান ডরাতে পারে আল্লাহকে দেখা, আমি যদি না ডরা মুসলমান হয়ে গেলে, তাহলে এবার আমার ক্ষতি না আপনার ক্ষতি হবে। কার ক্ষতি হবে ভাইরা আমার? তাই টাইমও হয়ে গেছে, তো অতএব আমি গুজারিশ করব যে আমি যে কথাগুলো বললাম আপনারা একটু মন দিয়ে শুনলেন, ভালো লাগলো আমাকে ইনশাআল্লাহ, কিন্তু অতক্ষণ আমাকে ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত আপনারা মসজিদে টাইমে আসবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেক নামাজের টাইমে আসেন, টাইমে নামাজ পড়েন। যদি আপনারা টাইমে নামাজ পড়বেন, তাহলে আপনাদের নামাজ কোনো কামে লাগবে না। মানুষের দিমাগে একটা এটাই কথা, নামাজ তো পড়েছি, আর একটা ফখর আছে, নামাজ পড়েছি। আমি আগে বললাম এই কথাটা, আমি কয়েক তাফসীর থেকে যখন আমি আখাজ করলাম যে কথাটা সত্যি, আল্লাহর এই কথাটা সত্যি আছে, আপনি বেটাইমে পড়বেন, নিজের নফসের খাহিশে আপনি কোনো ইসলামের কাম করবেন, ইবাদত করবেন, আল্লাহর পছন্দ হবে না, আল্লাহ আপনাকে জাহান্নামে ঢেলে দেবেন। দ্বিতীয় কথা আমি বললাম, মসজিদে আসেন, আপনি ইবাদতের জন্য আপনি আসেন, বান্দেগির জন্য আপনি আসেন। এবার বান্দেগি করার পরে ফের আবার বান্দেগি করব, তার ইন্তজারে আপনি আসেন, জায়েজ আছে, হুকুম আছে। কিন্তু আপনি যে খালি ভেদার করবে লেগে আসবেন,
দুনিয়াবি কথা কহে লেগে আসবেন বসে বসে। হ্যাঁ, ঝাঁটু হয়ে তুই কোনটা গেছিলি কাল? হ্যাঁ, এইগুলো কোনো কথা নাকি? মসজিদে এসে গেলে আল্লাহ বিল্লাহ করবে না, ঝাঁটু কোন গেছিলি গেলে? হ্যাঁ, তুই কইছে হে চাচা একটা কথা শুনেছিস? হ্যাঁ, কি? তো কইছে যে এরকম এরকম মানে ওই ফালনা যাতে 2 গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও আর জানা কইছে আরে উটা তো কোন কথা লয়, এখানে সেদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ভাইরা আমার, একটা কথা লাস্টে মনে পড়লো, কাল আমি বাবু সাহেবকে বলেছিলাম কথাটা ফোনে, দুনিয়াতে আল্লাহ তাআলা জালিমকে কখনো পছন্দ করবে না। জালিমকে, যারা জুলুম করবে, অন্যায় করবে, নিজের নফসের খাইশে চলবে, আল্লাহকে ছেড়ে দিয়ে নিজের খাইশে চলবে, আল্লাহ কোনোদিনই পছন্দ করবে না। আজ বর্তমানে বাংলাদেশে দেখলেন, আজ বাংলাদেশে 1 সপ্তাহ থেকে কি হলো, কি চলছে। আজ ওখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইন্ডিয়াতে এসে, দিল্লিতে এসে মোদির কাছে সাহারা দিয়েছে। এখানেও থাকতে দিবে না। হ্যাঁ, কেন? আল হাদিসের যত ভালো ভালো আলিমেরা ছিলেন তারাকে জেলে দিয়েছে। ওই বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের স্ত্রী, যে প্রধানমন্ত্রী ছিল 2 বার, সেও আল হাদিস। ওরা যত পাকা পাকা আল হাদিস ছিল, আল্লামা আমির হামজা, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি, হ্যাঁ তো মারা গেছেন, জেলি মারা গেছেন, তারা জেলি মরেছেন, মৃত্যু হয়েছে তার। এরকম হিসেবে আরও আলিমেরা, ভালো ভালো যোগ্য আলিমেরাকে জেলে ফেলেছিল। তার আজকে আল্লাহ তাবারক তাআলা এত বড় আযাব দিয়েছে, শাদীদুল ইকাব, এত বড় আযাব দিয়েছে। আজ দেশে জায়গা নাই, বাড়ি ঘর থেকেও থাকার বাড়ি নাই, আজ অন্য দেশে এসে করে সাহারা দিয়েছে। এখানেও মনে হয় থাকতে পাবে না, হতে পারে ওখানে লন্ডনে, ওখানে যোগাযোগ করেছে, লন্ডন থেকে ইনকার হয়েছে, ওকে ভিসা দেওয়া হয় না। ভাইয়ের আমার, আমরা কোথায়, কোন দুনিয়াতে আমরা আছি? আজ আমরা নিজের খাইশ पैरवी করছি, আজ নিজের ইচ্ছার पैरवी করছি। আল্লাহর কথা আমরা মানি না, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথাকে আমরা মানি না, অস্বীকার করছি। আপনি দুনিয়াদারি করেন, ঠিক আছে, আল্লাহ রসুল দুনিয়াদারি করতে মানা করেনি। আল্লাহ বলেছেন ফায়জা খুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, তুমি যখন নমাজ পুরা করে নেবে, তা বাদে নমাজ পুরা করার পরে তুমি মাটিতে ফেলিয়ে যাও, মাটিতে ফেলে যাও, তুমি রুজি তলাশ করো, রুজি ঢুঁড়ো। তোমার ছেলেবেলা, তোমার মেয়ে ছেলে যা আছে তোমার খাবার জন্য তুমি রুজির তলাশ করো, রুজি ঢুঁড়ো, রুজি তলাশ করে তুমি খাও, তোমার মানানে জায়েজ আছে, আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। কিন্তু প্রথম হলো আপনাকে নমাজ পড়া করতে হবে, নমাজ আদায় করতে হবে। আল্লাহ রসুল কথা বলেছেন, আপনার ছেলেরাকে আপনি শিক্ষা দেন, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বহুত কিছু আপনি বানান, কিন্তু আপনাকে সবচেয়ে প্রথমে কোরআনের শিক্ষা দিতে হবে। যদি আপনি কোরআনের শিক্ষা আপনি না দেন, আপনার ছেলে মেয়েকে যদি আপনি ব্যারিস্টার, কালেক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি আপনি বানিয়ে দেন, যদি আপনার ছেলে মেয়ে কোরআন না জানে, তাহলে পরে আপনার ছেলে কিছু শিখেনি, আপনার মেয়ে কিছু শিখেনি, দুনিয়াটা বেকার, আখিরাতও বেকার। বলবেন? তাই অনুরোধ করব ভাইরা আমার, এখনও আপনারা হুঁশ করেন। আমরা আল্লাহ হুঁশ করি। আল্লাহ তাবারক তাআলা আমরাকে টাইমে আসার, মসজিদে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।